আজকের ভিডিওটা হচ্ছে হামাস্টার কয়েন নিয়ে, এবং হামাস্টার কয়েনটা পেলে কিভাবে পকেট পর্যন্ত আপনারা টাকাটা নেবেন বাংলা টাকায় কনভার্ট করে সেটা দেখাবো। অনেকেই কিন্তু এখন বর্তমানে হামাস্টার কনভার্ট নিয়ে ভিডিও তৈরি অর্থাৎ ভিডিও দেখতেছেন এবং হামাস্টার কনভার্টের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অনেকটাই উদ্গ্রীব থাকেন। তো মেইনলি হচ্ছে কি, হামাস্টারটা 26 তারিখে লঞ্চ করবে, যার জন্য হচ্ছে সবাই এরকম করতেছেন। তো হচ্ছে আজকে চলে যাব হচ্ছে হামাস্টারের মধ্যে। আর এটা শুধু হামাস্টার না, যে নিয়মটা আমি হামাস্টারের মাধ্যমে দেখাবো বা হামাস্টারের বিষয়ের মাধ্যমে দেখাবো, বিষয়টা উল্লেখ করার জন্য যে কীভাবে আপনারা কয়েনটাকে সেল করবেন, সেল করে ডলারটাকে বাংলা টাকায় কনভার্ট করে বিকাশ অথবা নগদ অথবা রকেটের মাঝে, এই তিনটা ওয়ালেটের মাঝে কীভাবে নেবেন। বাংলাদেশের মাঝে কিন্তু বিকাশ, নগদ, রকেট এই তিনটা ওয়ালেটই কিন্তু বেশি চলে। তো এই তিনোটার মাধ্যমে কীভাবে আপনারা টাকা পকেটে নেবেন সেটা হচ্ছে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট দেখিয়ে দেবো। মেনলি হচ্ছে কি, আমার যেহেতু কয়েন নাই সেজন্য আমি একদম প্রমাণ বা সহ দেখিয়ে দিতে পারবো না, তবে কীভাবে করতে হবে সেটা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। আর তবুও যদি আপনারা না পারেন কয়েন পাওয়ার পর, তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন। আমি ভিডিও কলের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনার কয়েনটা সেল করে দিয়ে, এক্সচেঞ্জ করে দিয়ে, ডলারে কনভার্ট করে দিয়ে, তারপর সেই ডলারটাকে বাংলা টাকায় কনভার্ট করে আপনাদের বিকাশ, রকেট অথবা নগদের মধ্যে এনে দিব টাকাটা। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা হামাস্টারে ঢুকে যাব। হামাস্টারে ঢোকার পর আমরা যাব তাদের যে লিস্টিং করবে কোন কোন ওয়ালেটের মধ্যে সেটা দেখাবো। এয়ারড্রপে চলে যাব। এয়ারড্রপে যাওয়ার পর এখানে মাঝে উইথড্রতে যাব। উইথড্রতে যাওয়ার পর দেখেন এখানে মাঝে তিনটা ওয়ালেট দিছে তারা। এক্সচেঞ্জ হচ্ছে দুইটা, ওয়ালেট হচ্ছে একটা, টোন ওয়ালেট এবং ওকেএক্স এক্সচেঞ্জ ওয়ালেট, এক্সচেঞ্জ ওয়েবসাইট যেটাই বলেন আপনারা। তারপর হচ্ছে বাইবিট, তো বিটগেট, বাইবিট, ওকেএক্স এগুলো কিন্তু একটা এক্সচেঞ্জ মার্কেট, ঠিক আছে, যেগুলোতে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে, যে কোনো কয়েনকে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে সেখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, যে টাকায় কনভার্ট করতে পারবো। তো মেইন যে বিষয় হচ্ছে এখানে মাঝে ওকেএক্স এবং বাইবিট, এই ওকেএক্সের মাঝে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অ্যাকাউন্ট করেন না, কিন্তু বাইবিটের মাঝে তারা কিন্তু এখানে মাঝে বলতেছে রেজিস্ট্রেট করার জন্য তাদের লিঙ্কের মাধ্যমে, কিন্তু আমরা রেজিস্ট্রেট করলে হবে না, অনেকেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর যাদের ক্রিয়েট করা নাই তারা কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন বাইবিট ক্রিয়েট করা কিন্তু একদমই সহজ। তারপরে এখানে মাঝে 26 তারিখের আগে কিন্তু এখানে মাঝে বাইন্যান্সও অ্যাড করবে, মাস্ট বি অ্যাড করার কথা, কারণ তারা উল্লেখ করছে যে বাইন্যান্সটাও এখানে অ্যাড করবে, আদার্স এক্সচেঞ্জ এখানে মাঝে অ্যাড করবে। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। আমরা যে অ্যাকাউন্টটা আমরা অ্যাড করব, যখন আমরা বাইন্যান্সটা আসবে বা যদি বাইবিটি অ্যাড করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। তো এখানে হচ্ছে যখন বাইন্যান্স অ্যাড করবে, আমরা যখন বাইন্যান্সটাকে এটার সাথে কানেক্ট করব, এই ওয়ালেটের সাথে অর্থাৎ হামাস্টারের সাথে কানেক্ট করার পর কীভাবে কয়েনটা নিতে হবে, তো কয়েনটা গেলে পরে কিন্তু এক্সচেঞ্জ করতে হয়। তো সব ওয়ালেটের জন্য কিন্তু একই নিয়ম, একই সিস্টেম, জাস্ট শুধু আমি আপনাদেরকে হচ্ছে বিটগেট অথবা বাইবিট ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো দেখেন বাইবিট ওয়ালেটে চলে আসছি, যেহেতু আমার আগের ডক্স যে কয়েনটা ছিল সেটা আমার বাইবিট ওয়ালেটের মাধ্যমেই নেওয়া ছিল, তো তার মাধ্যমে আমি দেখিয়ে দেবো। অলরেডি আমার 2 সেন্ট আছে। তো এখানে আসার পর আপনারা দেখেন আপনাদের যে কয়েনটা আসবে সেটা হচ্ছে হামাস্টার কয়েন। তো হচ্ছে এখানে ফ্রি মার্কেটে যাব। ফ্রি মার্কেটে যাওয়ার পর দেখবেন যে হামাস্টারটা এখানে মাঝে শো করতেছে 91 সেন্ট বর্তমান মূল্য আছে তাদের এখানে মাঝে। তো হামাস্টারটা কিন্তু যখন আমাদেরকে কয়েনটা দিয়ে দিবে তখন কিন্তু আমাদের কয়েনটা এই ওয়ালেটের মাঝে শো করবে, যে কোনো একটা ডলারে বা যে কোনো একটা ডলারে এখানে কিন্তু শো করবে কত মূল্য আছে, সেই মূল্যটা এখানে মাঝে শো করবে। সেটাকে আমরা হচ্ছে ফান্ডিংয়ে নিতে হবে। এখানে মাঝে দেখবেন আপনারা ফান্ডিং অপশন পেয়ে যাবেন। অ্যাসেটে যাওয়ার পর দেখেন এখানে মাঝে আসার পর দেখবেন যে একটু নিচে যাবেন, এখানে প্রত্যেকটা এক্সচেঞ্জ ওয়ালেটের মাঝে কিন্তু এরকম থাকে, এই যে এই তিনটা অপশন থাকে, তিনটা ফান্ডিং, ইউনিফাইড ট্রেডিং, এরপর হচ্ছে ইনভারেজ, ডেরিভেটিভস, ইউএসডিটি। তো এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা এক্সচেঞ্জটা করতে পারি। তো আমাদের হচ্ছে এক্সচেঞ্জ করার জন্য কয়েনটা যখন আমরা এক্সচেঞ্জ করব বাংলা টাকা কনভার্ট করার জন্য হচ্ছে আমাদেরকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। কয়েনটাকে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে হবে, ডলারটাকে আমাদের হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে, যদি ফান্ডিংয়ে না থাকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে, এ হচ্ছে আমাদের ফান্ডিং, ঠিক আছে, এই ফান্ডিংয়ের মাঝে নিয়ে আসতে হবে। তো যখন আপনারা হচ্ছে ফান্ডিং অপশনে নিয়ে আসবেন, কীভাবে নিয়ে আসবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এখান থেকেই দেখেন এই যে ট্রান্সফার আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর যখন আপনার ইউএসডিটা এখানে থাকবে আর এই যে দেখে এখানের মাঝে ইউএসডিটা আপনার শো করবে, তো
তো এই ইউএসডিটি থেকে হচ্ছে আপনাকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে, ফান্ডিং অ্যাকাউন্টে ইউএসডিটিটাকে। তো ইউএসডিটি ঠিকই থাকবে কিন্তু ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, যেহেতু এখানে মাঝে দেখেন উপরে আছে ইউনিফাইডের ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে ফান্ডিং অ্যাকাউন্ট। যদি ইউনিফাইডের ট্রেডিং থেকে ফান্ডিংয়ে নিতে চান তাহলে এখানে মাঝে ক্লিক করলেই কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে ওয়ালেটটা উপরেটা নিচে চলে আসবে আর নিচেরটা উপরে চলে যাবে। তারপর এখান থেকে চলে আসবেন, তারপর এখানে যখন যাওয়ার পর কিন্তু এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মটা শো করবে এখানে মাঝে, যখন আপনার ডলারটা এখানে ম্যাক্সিমাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তারপরে যখন আপনারা হচ্ছে এটা বিক্রি করতে চাইবেন বাংলা টাকা কনভার্ট করার জন্য, তার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে P2P অপশানে। তো আপনার হচ্ছে হোমে চলে যাবেন, অনেক সময় হচ্ছে P2P অপশান হোমের থাকে অথবা অ্যাসেট অপশানও থাকে। তো P2P-তে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে যত রেট আছে বর্তমানে সবগুলা রেট এখানে মাঝে আপনার সামনে শো করবে। দেখেন বাই লিস্টের মাঝে আছে, এখন যেটা আছে কিন্তু এটা কিন্তু বাইয়ে আছে, অর্থাৎ আমার কেনার জন্য এই মূল্যটা পড়বে। দেখেন প্রথমে আছে এখানে মাঝে 123 টাকা 74 পয়সা $1 মূল্য। মিনিমাম হচ্ছে আমাকে 2000 থেকে স্টার্ট করতে হবে। তারপর হচ্ছে 123 টাকা 8 পয়সা করে আমাকে হচ্ছে লিমিটস হচ্ছে 600 থেকে স্টার্ট করতে হবে এখানে মাঝে 9011 টাকা বা এরকম নেওয়া সম্ভব নগদে। তারপরে দেখেন নগদ লেখা আছে কিন্তু, এরপরে বিকাশও লেখা আছে, নগদ বিকাশ অনেকে আছে, নগদে দেয় অনেকে আছে, বিকাশে দেয়। এই যে দেখেন এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এখানে মাঝে দেখেন একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এই যে দেখেন এখানে মাঝে বিকাশ নগদ, ঠিক আছে। তো এখানে হচ্ছে 15 মিনিটের ভিতরে দিয়ে দিবে, যেটা হচ্ছে বেস্ট রেট আছে সেটা নেবেন, কিন্তু তারপরও দেখতে হবে আপনাকে যে অর্ডার কতটা প্লেস করছে এবং কত পার্সেন্ট তারা বিশ্বাসযোগ্য। দেখেন এখানে মাঝে 99% আছে এবং অর্ডার প্লেস করছে 283টা, অর্থাৎ অর্ডার তারা কনফার্ম করছে 283টা এবং 99% আছে তাদের রেটিং। তো এটা ভালো হবে এবং উপরেরটাও ভালো হবে। 99 বা 100 যেগুলো আছে মূল্য কম হোক সেটাই আপনারা নেবেন, কিন্তু এখানে আমাদের লিমিটস আপনাকে দেখতে হবে। দেখেন সর্বপ্রথম যেটা আছে এখানে হচ্ছে 123 টাকা 74 পয়সা, এখানে আছে লিমিটস 1000 থেকে স্টার্ট করতে হবে। 1000 টাকার কয়েন আপনাকে সেল করতে হবে মিনিমাম, তারপরে কিনতে হবে, তারপরে সেলে যাবেন, যেহেতু আমরা সেল করব তো সেলে যাইতেছি। সেলে গিয়ে আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিতেছি। সেল এবং বাই দুটার প্রসেস কিন্তু একই, কিন্তু শুধু সেল এবং বাই এই দুইটা অপশনে চেঞ্জ হয়, অর্থাৎ কিনবো আর নাহলে বিক্রি করব। এখানে আসার পর সেলে আসার পর এখানে মাঝে হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে আপনাকে হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টস, এই যে অল পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এই যে দেখেন আমি যেখানে চিহ্ন দিয়ে দিছি, এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে এখান থেকে যেটা আপনি কি বিকাশে নিতে চাচ্ছেন টাকাটা ডলার সেল করে, নাকি নগদে নিতে চাচ্ছেন। তো আমি হচ্ছে বিকাশে, তো বিকাশ কনফার্ম করব। আপনারা যে মেথডে নিতে চাচ্ছেন সেই মেথড দিবেন, আর সেই মেথড অনুযায়ী তারা বিকাশে কত টাকা মানে কত টাকা করে কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন, এটা কিন্তু তারা এখানে মাঝে শো করবে। তো এখানে মাঝে বিকাশের মাঝে দেখাচ্ছে যে 123 টাকা 8 পয়সা করে বিকাশের মাধ্যমে আপনি নিতে পারবেন। তো লিমিটস দেখাচ্ছে 5000 থেকে স্টার্ট, এরপরে দেখাচ্ছে নিচে 10,000। তো আমাদের হচ্ছে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে হবে যে আমরা কত টাকার ডলার বিক্রি করব, মানে আমাদের ডলার যত থাকবে তার উপরে নির্ভর করবে। তো এখানে মাঝে আমি ক্লিক করে দেবো অ্যামাউন্টে, আপনারা ওই অ্যামাউন্টে ক্লিক করে দেবেন। অ্যামাউন্টে ক্লিক করার পর আপনার কাছে যদি $5 থাকে তাহলে 500 লিখতে পারেন। 500 লিখলে পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেখেন 500 টাকা স্টার যেগুলো আছে লিমিটস, দেখেন এখানে 93% 98% আছে, 120 টাকা আছে, 121 টাকা আছে। কিন্তু আপনার হচ্ছে বললাম না, রেটিং যদি ভালো থাকে, এখানে দেখেন 98% যেটা আছে এটা রেটিং ভালো কিন্তু মূল্য কম, 120 টাকা করে 1 পয়সা করে, আর উপরে যেটা আছে 121 টাকা 62 পয়সা। তো কিন্তু রেটিং আপনাকে দেখে কিন্তু কাজ করতে হবে। তবে হ্যাঁ, উপরের যে রেটিংটা আছে 93%, এটা কিন্তু 4069 অর্ডার কিন্তু কমপ্লিট করছে, আর নিচের যেটা আছে এটা 292 অর্ডার কমপ্লিট করছে। তো সব কিছু দেখে কিন্তু আপনাকে কাজটা করতে হবে, সেলটা করতে হবে। এখানে আছে বিকাশ নগদ, এরপরে আছে এখানে আছে যে বিকাশ নগদ রকেট। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো ভিডিও যদি ধৈর্য সহকারে না দেখেন A to Z তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তারপর হচ্ছে এখানে হচ্ছে যখন আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন তখন হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোনো একটা এক্সচেঞ্জে ঢুকে যাবেন, ঠিক আছে। যার কাছে আপনি সেল করতে চাচ্ছেন, যেটা আপনার কাছে ভালো লাগছে সেখানে সেলের জন্য এখানে ক্লিক করে দেবেন। উপরে একটা ক্লিক করলে পরে কিন্তু দেখেন আমি হচ্ছে ভালো রেটিং দেখে এবং 500 টাকা লিমিটস এবং 30 মিনিট ডিউরেশন, অর্থাৎ 30 মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনার হাতে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে এখানে মাঝে রিলিজ করে দিতে হবে। রিলিজটা কীভাবে করবেন সেটা আমি বলবো এসব পরে, কারণ হচ্ছে এখানে মাঝে রিলিজ অপশনটা দেখানো যাবে না। তবু হয়েছে আমি এখানে মাঝে ইন্টার অ্যামাউন্ট
$7 দিয়ে দিছি আমি, কিন্তু ডলার আমার মাঝে নাই, সেজন্য এখানে মাঝে দিয়ে কোনো লাভ নেই। সো দেখেন যেহেতু আমার এখানে মাঝে ডলার নাই, ঠিক আছে, মানে আমার ডলার নাই এটাই বোঝাচ্ছে এখানে মাঝে। তো এটা ক্যান্সেল করে দিতে হবে। দিয়ে হচ্ছে এখানে দেখেন আপনারা এই যে সেল অপশন, যখন আপনার এখানে ডলার থাকবে এবং আপনি হচ্ছে এই যে এখানে মাঝে ডলার শো করবে, এখানে মাঝে ডলার থাকবে এবং এখানে মাঝে আপনি ডলার টাইপ করবেন, তখন আপনার হচ্ছে এখানে মাঝে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে আপনাকে। কিভাবে অ্যাড করবেন, এখানে যখন অ্যাড পেমেন্ট মেথড নামে কিন্তু একটা অপশন থাকবে, এখানে এই অপশনটা খালি থাকবে, এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে বিকাশ মেথড অ্যাড করার জন্য অপশন আসবে। দেখেন আমার বিকাশ অ্যাড করতে করতে 4বার অ্যাড করছি, শুধু আমি শেখার জন্য যে আসলে কীভাবে অ্যাড করতে হয়। তো এইভাবে হচ্ছে অ্যাড করা যাবে, খুব সহজ অ্যাড করার বিষয়টা। তারপর হচ্ছে এখানে যখন আপনি সেলে ক্লিক করবেন, তারপর এখানে কিন্তু আপনার কাছে রিলিজ অপশন আসবে। সেলে ক্লিক করলে রিলিজ কিন্তু আপনার সাথে সাথে করবেন না, আপনার যখন টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন তখন কিন্তু আপনি রিলিজ করবেন। দেখবেন যে সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা মেসেজ করবে যে টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি রিলিজ করে দিন, ঠিক আছে, ওরকম মেসেজ করবে। আর নাহলে আপনি চেক করবেন যে আসলে ওইখান থেকে পেমেন্টটা আসছে কিনা, কারণ বিকাশ নাম্বারটা কিন্তু তাদের থাকে এখানে মধ্যে, তারা নক করে। তো যদি দেখেন যে এখান থেকে আসছে তাহলে কিন্তু রিলিজ করে দিবেন, অর্থাৎ আপনি প্রথমে টাকা পাবেন, তারপর হচ্ছে আপনার ডলারটা তাদের কাছে যাবে। আর সেল করার ক্ষেত্রে হবে আপনি ডলারটা আগে কিনতে হবে, টাকা পাঠিয়ে দিতে হবে আগে, তারপর হচ্ছে তারা রিলিজ করবে। তো দুটোই হচ্ছে এরকম। তো মেইনলি হচ্ছে আজকের যেটুকু বোঝানোর প্রয়োজন ছিল, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমাকে কিছু হোয়াটসঅ্যাপে নক করবেন, সেখান থেকে আমি A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই রাখতেছি। ধন্যবাদ। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।